তাদের মুখোশ এখন উন্মোচিত হয়েছে আবারও নবরূপে। আমাদের মা বোনদের কর্মস্থলে তারা যে পরিবেশে কাজ করছে, একটি দলের আমির সাহেব বললেন সেটা পতিতাবৃত্তির সমান। আস্তাগফিরুল্লাহ। আবার বলেছে তার আইডি নাকি হ্যাক হয়েছে, সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু মনে খুব আঘাত লাগে যখন আরেকটি দল নির্বাচনে নেমেছে, তারা যখন এদেশের নারী সমাজকে অবমাননা করে, তাদেরকে অসম্মান করে কথা বলে, স্ট্যাটাস দেয়, সাক্ষাৎকার দেয় বিদেশি মিডিয়ায়, তখন একজন বাংলাদেশি হিসেবে আমি অন্তরে আঘাত পাই। আমাদের মা বোনদের কর্মস্থলে তারা যে পরিবেশে কাজ করছে, একটি দলের আমির সাহেব বললেন সেটা পতিতাবৃত্তির সমান। আস্তাগফিরুল্লাহ। আমাদের মা বোনদেরকে এভাবে অপমান করবে এই দেশের জনগণের সামনে, এই ধৃষ্টতা প্রদর্শনের পরে তারা আবার দুঃখ প্রকাশ করেছে। তাতেই বোঝা যায় সত্যিকারভাবে তিনি তা বলেছিলেন। আবার বলেছে তার আইডি নাকি হ্যাক হয়েছে, সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে দেখলাম ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে গ্রামীণ মহিলাদের অগ্রগতির জন্য তাদের কি কি পরিকল্পনা আছে। আমরা দেখেছি তাদের মুখোশ এখন উন্মোচিত হয়েছে আবারও নবরূপে। যারা 1971 সালে আমাদের মা বোনদেরকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এটা তাদের ইতিহাস। তারা এই দেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি। তারা এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করেছে, তাদেরকে হত্যা করেছে। হানাদার বাহিনীর সাথে তারা দোসর হিসেবে কাজ করেছে। যারা এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, তারা বাংলাদেশের অগ্রগতি প্রগতি কিভাবে চাইবে? তারা বলছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা কি কি করবে। সেই পরিকল্পনার মধ্যে আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কোনো প্রস্তাব দেখিনি, কোনো কর্মসূচি দেখিনি।